শোনো, এতক্ষণ যা প্র্যাকটিস হয়েছে কী দেখেছো, কী বুঝছো? তুমি যে প্র্যাকটিসটা করলে সেটার মধ্যে তুমি কী নিতে পেরেছো বলো? পাস অ্যান্ড কন্ট্রোল, তাই তো? নাকি অন্য কিছু? পাস অ্যান্ড কন্ট্রোলটা ঠিক করতে হবে। তো আমাদের এখানে এটা ওয়ার্ম আপ সেশন, ওয়ার্ম আপের সেশনের মধ্যে তোমাকে পাস হচ্ছে, পাসিং হচ্ছে, ওয়ার্ম আপ হচ্ছে, কন্ট্রোল হচ্ছে, তাই না? তো গেমটা আরেকবার দেখা হয়ে যাক, চলো। অভিনন্দন, সরে যাও, সরে যাও, আসলে সরে যাও। তো টার্গেটটা থাকবে জাস্ট এদিকে যখন আসছো রিটার্ন করলে এখান থেকে নিতে হবে। এই রিটার্নটা এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। সো এই প্র্যাকটিসটা তোমাদেরকে পারফেক্ট করতে হবে, ঠিক আছে? ওকে নাজুল্লাহ, দেখে নাও, কিন্তু দেখে সেই অনুযায়ী নিজেকে ইমপ্রুভ করতে হবে। তো আমাদের সাগর আর প্রণব প্রথমে করছি, ঠিক আছে? সেই নিয়েই তোমরা শুরু করবে, করো, ইজিভাবে করো, ইজিভাবে করো, নো প্রবলেম। নিজেকে পারফেক্ট করার চেষ্টা করো, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। নিজেকে পারফেক্ট করো, সেটাই এসে যাবে ঠিকঠাক আগামী দিন। হ্যাঁ, পাস অ্যান্ড টার্গেট, পাস অ্যান্ড টার্গেট, টার্গেট ভুল হলে তোমার পাসটার কোনো কাজ হবে না। তুমি যে পাসটা দিয়েছো তাকে তো গোল করার জন্য দিয়েছো, সেই জায়গাটা ঠিক করতে হবে। একটু স্পিডে করো, দেখি এবারে স্পিডে করো। মানে এই নয় যে পাসটা পিক আপ, পাসটা ঠিক হবে, পাসটা ইজি হবে, কিন্তু নিজের স্পিডটাকে ঠিক রাখতে হবে। স্টপ করতে গিয়ে, স্পিড করতে গিয়ে তাড়াহুড়ো করছো, তাড়াহুড়ো করলে হবে না, স্পিডটাকে স্পিড করতে হবে, কন্ট্রোল নিজের কাছে। বুঝতে পেরেছো প্রণব? এদিকে ফন্ডে থেকে দেখো, ফন্ডে এসে ফন্ডে থেকে দেখো। তুমি যখন এখানে আসছো রিটার্ন পাসটা, এই রিটার্ন পাসটা তুমি রিটার্ন নিতে পারছো না, আর তুমি রিটার্ন দিতে পারছো না। রিটার্ন দিতে হবে, এই রিটার্ন দিতে হবে। এই যে এই বলটা এইখানে তোমাদের প্রবলেম হচ্ছে। এখান থেকে কোনো একটা বল যে যাবে তার যে একটা মিনিমাম পিক আপ থাকে, সেই মিনিমাম পিক আপটা তোমার ঠিক করতে হবে। মিনিমাম পিক আপটা ঠিক করার জন্য নিজের পায়ের পাওয়ার, নিজের ব্রেনের অ্যান্টিসিপেশন, যে আমি কোথায় দেবো, কতটা দেবো, সেই অনুযায়ী নিজেকে ব্যালেন্স করতে হবে বলের সাথে। আমি বলটা দেবো, ওখান থেকে এরম দিলে যাবে না, বলটা আবার রিটার্ন দাও, বলটা এই দিলে যাবে। এটা দেওয়ার সঙ্গে তোমাকে পাস অ্যান্ড টার্গেট, তুমি যে এইখান থেকে বল দিচ্ছ, আমার এইখান থেকে এইটা দেবো, এই পাঁচটা এটা টার্গেট বলা হয়। আর যদি তুমি এই টার্গেটটাকে মিস করো, এই দেওয়ার না করে এই এখানে চলে গেছে, এটা টার্গেট কি? তো তোমার টার্গেট মানে টার্গেট জায়গা দিতে হবে। ওকে, টার্গেটটাকে টার্গেট জায়গায় দাও, নিজেকে ইমপ্রুভ করো, নাহলে কোনোদিন শিখতে পারবে না। নিজের ব্রেন, নিজের ফোকাস সবসময় যেটা বলবে সেখানেই রাখো, তাহলে দেখবে নিজের ইমপ্রুভটা নিজে করতে পারবে। ওকে, হয়ে গিয়েছে ওখানে। আবার এটা নেক্সট একটি ওয়ার্ম আপ সেশন, ওয়ার্ম আপের এটা সেকেন্ড পার্ট। এখানে তোমাদের বল হাতে থাকবে, চেসিং করতে হবে, অ্যাজ এ ফান গেম। নিজের বলটাকে নিজে কন্ট্রোলে রাখতে হবে, অপরের বলটাকে আমাকে হাত থেকে ফেলে দিতে হবে বা কেড়ে নিয়ে নিতে হবে। ওকে, এটা তোমাদের মধ্যে একটা ফান গেম। এখানে স্পিড, বডি কন্ট্রোল, টার্গেট, অ্যান্টিসিপেশন একসাথে সবকটাই তোমাদের শরীরের মধ্যে রাখা হবে। তো টার্গেট থাকবে আমার বলটা কেড়ে নেওয়া, অপরের বলটা, আমার বলটা কন্ট্রোলে রাখা। তো আমি দেখতে চাই, ঠিক আছে? ওকে, চলো রেডি, ছাড় হয়ে যাও। আর কেউ লুকাবে না, যতটা পারবে সবাই সবার ফেজে যাবে, ফেজে রাখবে। ওকে, বড় করো। মার্কার দেওয়া আছে, লাল মার্কারে বাইরে যাবে না, ওপারে নীল মার্কারে বাইরে যাবে না, ঠিক আছে? এই যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যে
রেডি আমরা বল নিয়ে নেবো। হ্যাঁ আমি তো সময় নিয়ে নিচ্ছি। চলো 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 কুইক একটা হাতে ধরবে দুটো হাতে বল ধরবে না একটা হাতে বল ধরে থাকবে কুইক কুইক আচ্ছা এবার এখান থেকে তিনজন বাইরে বার হোক তিনজন বাইরে বার হোক সবাইকে বলেনি কিন্তু তিনজন বাইরে বার যেতে বলেছি বলকে ভিতরে রেখে দাও একটা করে বল হাতে থাকবে একটা করে বল পায়ে থাকবে আচ্ছা এখানে নাসুল্লাহ বলটা পুনরাকে দিয়ে দাও এরপরের গেমে তুমি ঢুকবে চলে এসো এখানে নিজের বল কন্ট্রোল ড্রিবলিং অ্যান্ড উইদাউট বল অ্যাটাকিং যে অন্যজনের কাছে যে বলটা আছে সেই বলটাকে আমি কেড়ে নেব নিজের বলটাকে আমি নিজের মধ্যে রাখবো অ্যাটাক অ্যান্ড ডিফেন্সিভ তার সাথে নিজের ব্যালেন্স করা নিজের বলটাকে ড্রিবলিং করা কন্ট্রোলে রাখা সেগুলোকে করা ওকে তোমার বল আচ্ছা একটা বল তাই তো ঠিক আছে একজনের কাছে একটা বল থাকবে তিনজনের কাছে তিনটে ছটা বল থাকবে তুমি বল কাটবে যার কাছ থেকে কেটে নেবে সে আরেকজনের কাছ থেকে কাটবে উপরন্ত তোমার বল কাটার সঙ্গে নিজে কন্ট্রোল করবে ঠিক আছে রেডি যেটা পারবে সেটা নিয়ে নিতে পারবে হ্যাঁ যেটা পারবে নিয়ে নিতে হবে হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল বাইরে যাচ্ছ ওখানে 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 বাইরে গেলে হবে না চলো চলো ওখানে চলো চলো হ্যাঁ স্কুলে গেছে। ও কন্ট্রোলে হবে স্কুলে গেছে। বাইরে ইচ্ছে বলে হবে না বললে হবে না নাজুল্লাহ ঢুকে যাও বল কেড়ে নি। চলে যাও বল কেড়ে নেবে ওদের কাছ থেকে হ্যাঁ চলো পায়ে রাখো পায়ে হ্যাঁ গুড ভিতরে ঢোকো ভিতরে হ্যাঁ হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি কুইক কুইক ডিফেন্সিভ করো হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল করো কোনো ব্যাক টার্ন করলে আর বলটা পেলে না কোথায় চলে গেলে হাতে 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 নাও হাতে নাও হাতে নাও হাতে নাও বলটাকে হাতে নাও বলটাকে হাতে নাও হাতে নাও চলো আর যার যার বাইরে যাবে সে সে বাইরে চলে যাবে চলো 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 তা কুইক দু হাতে চেপে হাতে কেন দৌড়া অ্যাটাক করো অ্যাটাক একজনকে এখানে হ্যাঁ গুড তাড়াতাড়ি গুড হ্যাঁ চলো তোমরা এখানে প্রথমে জার্সিটা পিছনে রাখবে জার্সি পিছনে বুঝবে জার্সি কালেক্ট করা এখানে একটা ফান গেম হবে ঠিক আছে জার্সিকে কালেক্ট করবে অপরের জার্সিটাকে নিয়ে নিজের গায়ে রাখবে বলও কন্ট্রোল করবে বলও সরলে হবে না জার্সি নিয়ে নিয়ে নেয় নিক কিন্তু যদি বল সরে যায় আউটসাইড তাকে বাইরে যেতে হবে অন্য ম্যান ঢুকবে ওকে জার্সি কালেক্ট করবে বেশি করে একজন আরেকজনের জার্সি যতগুলো পারবে
প্রত্যেকে জার্সি কালেক্ট করবে। কি যাবো খুব বদমাইশি করবে না, ঠিক আছে? তাহলে কি করবে, জার্সি কালেক্ট অ্যান্ড বল কন্ট্রোল, ড্রিবলিং, যা ইচ্ছা তাই করো, কেউ স্লো করবে না। এখানে স্পিড, বল কন্ট্রোল, বল ড্রিবলিং অ্যান্ড জার্সি কালেক্ট, এটা ফান গেম, অ্যাজ এ ফান গেম এটা। ওকে, রেডি? চলো চলো চলো, বল বল পাতে চলবে না, বল পাতে হয়ে আমার আসলে অসুবিধা হচ্ছে, কোথাও পাঠে গেল না। জার্সি পিছনে কই, জার্সি পিছনে ঘুরে দিবি তো, হাতে নয়, হাতে জার্সি থাকবে না, পিছনে জার্সি টানে। হ্যাঁ পিছনে জার্সি টানে, জার্সি পিছনে গোজো, জার্সি পিছনে গোজো, কোনো জার্সি পিছনে গোজো, 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 বল কই কোনো, বল কই তোর, পিছনে গোজ, জার্সি পিছনে গোজো। ফিডব্যাক বলো, গেমটার মধ্যে কি হচ্ছিল তোমাদের? ড্রিল প্র্যাকটিস হচ্ছিল, মনে হচ্ছিল একটু হলেও পারছি। অপোনেন্ট অ্যাটাক করছে, তাকেও কন্ট্রোল করতে হচ্ছে, কভার করতে হচ্ছে, আচ্ছা তাই তো? নিজেকে তাহলে ইমপ্রুভের একটা ছোটোখাটো পার্ট, এখানে তোমার কভার, ড্রিবলিং সব কিছু শেখা যায়, আর অ্যাজ এ ফান গেম এখানে মজাও করা যায়, তাই তো? মজা হচ্ছিল তো?